আসসালামু আলাইকুম। থাম্বনেল এবং ক্যাপশনের লেখা দেখেই বুঝে গেছেন আজকে আমি কি বলতে যাচ্ছি। হ্যাঁ, আজকে বলতে যাচ্ছি হচ্ছে অনেক ছেলেদের একটা শখের বিষয় কোয়েল ফার্মিং। কোয়েল ফার্মিং নিয়ে একটু কথা বলবো। আজকে আমি চলে যাচ্ছি 300 কোয়েলের বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু যাওয়ার পরে অবশ্য আমি 400 কোয়েলের বাচ্চা নিয়ে আসি, কারণ ওর কাছে যা ছিল, ওই ভাইয়ের কাছে যা ছিল আর কি। এতক্ষণ আমরা যাত্রা পথে আছি, ইতিমধ্যে আমাদের যাত্রা শেষ হয়ে গেল আর আমরা চলে আসলাম আমাদের লক্ষ্যে, কোয়েল ফার্মিংয়ে, সেই ছোট্ট ভাইয়ের খামারের মধ্যে আমরা শুরুতে একটা ইনকিউবেটর দেখি, XM18 একটা ডাবল সার্কিটের কন্ট্রোলার দিয়ে একটা 3600 কোয়েল পাখির একটা ইনকিউবেটর মেশিন। শুরুতে আমরা একটু মেশিনটা দেখানোর চেষ্টা করতেছি, যে এই মেশিনটার মধ্যে ভাই কোয়েলটা মূলত বাচ্চা ফুটায় আর কি। এখন আমি ওনার কয়েকটা সেট আছে, ওই কয়েকটা সেটে আমার পক্ষে যাওয়া সম্ভব ছিল না। এই মুহূর্তে আমাকে যখন পাখিগুলো দেওয়া হচ্ছে, ওই সময় একটা পাখি মারা যায়। বিষয়টা হচ্ছে ওই যে ক্যারেটে করে আমরা পাখি নেওয়ার জন্য গেছি, ওই ভাই ওই ক্যারেটের নিচে পড়ে ওই ছোট্ট একটা কোয়েল পাখি মারা গেছে। ভাইটার অনেক মন খারাপ হয়েছে। ভাইয়ের নাম হচ্ছে শাহ আলম, কুমিল্লা ভুচ্চি বাজারের পশ্চিমে একটা গ্রামের মধ্যে। গ্রামটা আমার নামটা জানা নাই, ওই ভাইয়ের গ্রামের নামটা আমার জিজ্ঞেস করতে স্মরণ নাই। তবে ভুচ্চি বাজার গেলে শাহ আলম ভাই কথা বললে ওই ফার্মে আপনারা নিজেরাও যেতে পারবেন। মোটামুটি আলহামদুলিল্লাহ উনি আন্তরিক মানুষ। আমার থেকে লাস্ট টাইমের দিকে কিছু টাকা কম নিয়েছে যে দাম বলা ছিল। আমি অবশ্য 10 দিনের বাচ্চা নিয়েছিলাম, কোয়েল পাখির 10 দিনের বাচ্চা নিয়েছিলাম। আর আমার ভিডিওটা একটু লম্বা হচ্ছে, যার কারণে আমি একটু স্পিডের মাধ্যমে একটু তাড়াতাড়ি ভিডিওটা দেখানোর চেষ্টা করি, কারণ হয়তো মানুষের অনেকের ধৈর্য কম, সম্পূর্ণ ভিডিওটা অনেকে দেখবে না, সেই জন্য একটু তাড়াতাড়ি করে আমি ভিডিওটা শেষ করার চিন্তা করতেছি। যদিও এটা আমার জন্য লং ভিডিও, 3 মিনিটের ভিডিও, প্রায় 4 মিনিটের মতো। বিষয়টা একটু লং হয়, তার কারণে আমি আপনাদেরকে সংক্ষেপ করার চেষ্টা করতেছি। এখন রানিং কোয়েলের ডিমগুলো আপনাদেরকে দেখাইলাম একটু করে, এবং স্পিডের মাধ্যমে আমি একটু তাড়াতাড়ি কথা বলার চেষ্টা করতেছি। এগুলো হচ্ছে 15 দিনের পাখি, এবং আমার যাত্রা শেষ ওইখানে, যার কারণে যে 400 পাখিগুলো আমি নিছি, এখন আমি আমার গন্তব্যে যেখানে আমি এগুলোকে ব্রিডিং করব এবং রেখে দিব, সেই উদ্দেশ্যে আমি এখন বের হয়ে গেছি। আপনাদেরকে আমি আগেই বললাম যে আমি স্পিডের মাধ্যমে ভিডিওটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি, কারণ ভিডিওটা যদি কোনো 3-4 মিনিটের বেশি হয়ে যায় তাহলে অনেকের ধৈর্য নাও থাকতে পারে। অবশেষে আমি আমার ছোট্ট বোর্ডিংয়ের মধ্যে আমার পাখিগুলো রাখার চেষ্টা করতেছি। বিষয়টা হচ্ছে আমি আগামী দিন থেকে অথবা সব সময়ের জন্য মাঝে মধ্যে আমি কোয়েল পাখিকে কী ওষুধ দিতেছি, কোন সময় কোন খাবার দিতেছি, বিষয়টা আমি মাঝে মধ্যে পেজ অথবা এই প্ল্যাটফর্মে আমি বলার চেষ্টা করব, যাতে করে যারা এই বিষয়টা শিখতে চান তারা যেন জানতে পারেন। আর আমি যেহেতু 17, 18, 19 সাল, ওই 3 বছরটাও আমি কোয়েলের সাথে যুক্ত ছিলাম, মোটামুটি আমার একটা আইডিয়া আছে কোয়েলের বিষয়ে। এখন 2025 সালে এসেও আমি আবার নতুন করে আরও একবার চেষ্টা করার চিন্তা করতেছি। সেজন্য আমি 10 দিনের বাচ্চা নিই, কারণ 0 দিনের বাচ্চাগুলো বেশি সময় মারা যায়। সেজন্য আমি চেষ্টা করতেছি 10 দিনের বাচ্চা নিয়ে শুরু করলাম, আগামী দিনটা যেন আরও সুন্দর হয়। আমি আপাতত সোনালি স্টার্টার এবং ব্রয়লার স্টার্টারটা মিক্সার করে দিতেছি, কারণ এখন মোটামুটি যেহেতু 10 দিন হয়েছে, তাহলে এখন আর গুঁড়ো করে দিতে হবে না। সেজন্য আমি সোনালি এবং ব্রয়লার স্টার্টার, যেটা স্টার্টার খাদ্যগুলো মিক্সার করে দিতেছি। অনেকে সোনালি স্টার্টার দেয়, অনেকে ব্রয়লার স্টার্টার দেয়, আমি দুইটা সমন্বয় দিতেছি, কারণ পাখিগুলোর গ্রোথ একটু কম ছিল। 10 দিন হিসেবে পাখিগুলোর গ্রোথ একটু কম ছিল, যার কারণে আমি দুইটা মিক্সার করে দিতেছি। কারণ ব্রয়লার স্টার্টারের খাওয়ানোর ফলে পাখিগুলো একটু তাড়াতাড়ি বৃদ্ধি পায়। পাখিগুলো প্রচুর খাইতেছে, দেখেন অনেক খাবার খাইতেছে।